বড় ধরনের শ্রমিক রপ্তানির ক্ষেত্রে এশিয়ার হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে অন্যতম মালয়েশিয়া ও সিঙ্গাপুর। কিন্তু বিভিন্ন সময়ে নানা অজুহাতে বন্ধ হয়েছে এসব দেশের শ্রমবাজার। ২০০৯ সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। পরবর্তীতে বড় রকমের শ্রমিক রপ্তানির আশ্বাস দিয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নতুন চুক্তিও করে দেশটি। তবে দেশে ফিরে পরের দিনই শ্রমিক না নেওয়ার মতো ঘোষণাও এসেছে মালয়েশিয়া থেকে। অর্থনীতির উৎস হিসেবে রেমিটেন্সের নেতিবাচক প্রভাব এড়াতে নতুন শ্রমবাজার অনুসন্ধান চেষ্টায় তেমন সফলতা মেলেনি। তবে সে তালিকায় এবার জাপানকে উপযুক্ত মনে করছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা। কোনো কারণে যদি বাজার বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ওভারঅল যে প্রবাহের উপরে একটা নেতিবাচক প্রভাব এখানে পড়ে। সৌদি আরব বা মিডল ইস্টের কোনো দেশ থেকে 5টা শ্রমিক যে টাকাটা পাঠাবে, জাপান থেকে একটা শ্রমিক সেই টাকাটা পাঠাবে। অলিম্পিকের জন্য তাদের নির্মাণ শ্রমিক খুব বেশি প্রয়োজন হবে। আমরা প্রাইভেটভাবেও চেষ্টা করতেছি, যদি সরকারও এ ব্যাপারে একটু চেষ্টা করে তাহলে নির্মাণ শ্রমিক আমরা যথেষ্ট পরিমাণে পাঠাতে পারি। পূর্ব এশিয়ার দেশ হিসেবে জাপানের শ্রমবাজার উন্মুক্ত হলেও ২০০৪ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে শ্রমিক গেছে ১,০০০-এর কিছু বেশি। গত বছর স্বল্প খরচে কিছু শ্রমিক পাঠানোর চাহিদাপত্র তুলে ধরে এজেন্সির এই মালিক জানান, প্রশিক্ষণের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে আরও বড় পরিসরে শ্রমিক পাঠানোর সুযোগ রয়েছে জাপানে। সেক্ষেত্রে দূতাবাস থেকে ভিসা প্রাপ্তির জটিলতা সহজ করার আহ্বানও জানান তিনি। একটা এলওয়ার পাইতে যদি 1 মাসের উপরে সময় লাগে, ওদের একটা টাইম ফ্রেম থাকে, কিন্তু আমরা দেখা গেছে কি সেই ক্ষেত্রে এটা করতে পারি না। এই যে পেনাল্টিটা দিতে হয়, এই জন্য ক্ষতিগ্রস্ত হয় ওদের যেই ফ্যাক্টরি লোকটা নেবে তারা ক্ষতিগ্রস্ত হয়। কারণ একটা শ্রমিকের জন্য জাপানে কিন্তু সকল ব্যবস্থা করার পরেই একটা এলিজিবিলিটি ইস্যু হয়। এদিকে নতুন শ্রমবাজার হিসেবে অস্ট্রিয়ার দ্বার খোলার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি নতুন বাজার আকৃষ্টে জাপানের চেষ্টা চলছে বলেও তুলে ধরে সরকারের এই দপ্তর। জিটকো যেমন বাংলাদেশে কাজ করে, সেটা আবার নেপাল থেকে নেয়, তারা শ্রীলঙ্কা থেকে নেয়, ফিলিপিন্স থেকে নেয়। তো আমাদের আমরা প্রত্যেক জায়গায় যখন আমরা চেষ্টা করি ওদের সাথে কথা বলার, সংখ্যা বাড়াবার ব্যাপারে, তবে ঠিক কাঙ্ক্ষিত পর্যায়ে না হলেও শেয়ার বেড়েছে আমাদের আগের চেয়ে। তবে বাজার আকৃষ্টের ক্ষেত্রে এই মন্ত্রণালয়ের প্রচেষ্টা আরও বাড়ানোর তাগিদ দিয়ে বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমে বাজার পরিস্থিতি বিশ্লেষণেরও কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের যে লং টার্ম এবং মিড টার্ম যে সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু অবহিত হতে হবে। সাবিনা পুথি, এটিএন নিউজ, ঢাকা।